শুধুমাত্র আটা আর আলু দিয়ে এই ভাইরাল নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন, আর খুব বেশি একটা সময় লাগবে না। খুব তাড়াতাড়ি এই নাস্তাটি তৈরি করা যায়। বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর কেউই বুঝতে পারবে না এটা যে আপনি বাসায় তৈরি করেছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তারপরে 1/3 টিস্পুন কালো জিরা, হাফ টি স্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিচ্ছি, আমি একসাথে দিব না, জাস্ট অল্প অল্প করে দিচ্ছি। আর আজকের এই রেসিপিটি দেখতে দেখতে আপনারা সবাই কমেন্ট করেন আজকে আমার রেসিপিটি কোথায় থেকে দেখছেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো একটা সুন্দর সফট ডো তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে জাস্ট এটাকে একটু তেল দিয়ে জাস্ট মাখিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। ওকে, ডান। আমাদের আটাটা কিন্তু গোলা হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এক পাশে আমি সিদ্ধ করে নিয়েছি 2টা আলু, লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন একটা কাপ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখেন আপনারা এইভাবে ম্যাশ করে নিবেন। চাইলে আপনারা আগে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি সবগুলাকে এখন খুব ভালোভাবে ম্যাশ করছি। তারপর এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে একদম মেখে নিব। মেখে একদম সফট করে ফেলবো। তারপর হচ্ছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ছোট্ট ছোট করে গোল গোল শেপ দিয়ে আমি গোল গোল করে এগুলো সবগুলা করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে জাস্ট গোল করে নিবেন। আমার সবগুলা করা শেষ। এখন হচ্ছে ঢাকনাটা খুলে আটাটা দেখুন অনেকটা সফট হয়ে আছে। এখন কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। মাখা শেষ হয়ে গেলে তারপর আমি কিছুটা ডো নিয়ে এখন একটা রুটি তৈরি করে ফেলবো। ওকে, দেখুন আমি ঠিক যেভাবে রুটি বানাচ্ছি আপনারাও ঠিক সেভাবে বানিয়ে নিবেন। আর আমার মতো কি আপনারাও রুটি বানাতে সমস্যা পড়েন? আমিও না আগে রুটি বানাতে পারতাম না, রুটি বানাতে গেলে একদম মানচিত্র হয়ে যেত, বাট এখন বানাতে 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 একদম খুব সুন্দরভাবে এখন পারি। আর রুটি বানানো এখন একদমই সহজ। জাস্ট একটু এটাকে ঘোরালেই হবে, ঘোরালেই কিন্তু একটা খুব বড় রুটি হয়ে যাবে। দেখুন আমি বিশাল বড় একটা রুটি করে ফেলেছি। এখন নাইফ দিয়ে 4-5টা আমি স্কোয়ার ভাবে কেটে নিচ্ছি, জাস্ট একটু সমান করে নিচ্ছি 4-5টা। তাহলে দেখুন কেটে ফেলেছি। এভাবে আপনারাও কেটে নিবেন। আর হচ্ছে কি বলবো, আপনারা কে কে রান্না করতে পারেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমি রান্না করতে পারি। এই যে দেখুন এভাবে হচ্ছে, তারপর গোল গোল এগুলা দিয়ে দিচ্ছি, আমি 2 পাশে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নাইফ দিয়ে আবার মাঝখানে কেটে নিব। এভাবে আপনারাও কেটে নিবেন। আর দেখুন এই যে জাস্ট এভাবেই কেটে নিলে হবে। আপনাদের বাসায় যদি কাটার থাকে কাটার দিয়ে কেটে ফেলতে পারেন। দেখুন কাটার শেষ। তারপর হচ্ছে ট্যাপ 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 করে আমি কিন্তু পানি দিচ্ছি। আপনারা আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ 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 করে পানি দিবেন। তারপর পানি দিয়ে এখন আমি ঠিক যেভাবে ফোল্ড করব আপনারাও ঠিক সেইভাবে ফোল্ড করে নেবেন। এই যে দেখুন আমি জাস্ট 2 পাশটাকে এভাবে দিয়ে জাস্ট একটু চাপ দিলেই কিন্তু লেগে যাবে। এই যে দেখুন এই যে এভাবে 2 পাশটাই লাগাবেন। লাগানোর পর ওই পাশটাকে এরকম করে তারপরে এক সাইডে এনে মাঝের মধ্যে রেখে তারপর সাইডটা টান দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম ইজি। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারাও করে নিবেন। এই পোলটা করা হয়ে গেলে দেখুন মনে হচ্ছে যেন এটা বেকারিতে তৈরি করা হচ্ছে এরকম। এই যে দেখুন কত সুন্দর, তাই না? দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই যে দেখুন খুব সুন্দর করে আমি এক এক করে কিন্তু সবগুলা করে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর পর না আমার বাসায় সবাই আবার বলে আপু প্লিজ নাস্তাটা আবার বানাও, আবার খেতে যাচ্ছি, এটা অনেক মজার, প্লিজ আবার বানাও। এরকম রিকোয়েস্ট থাকতেই থাকে। সত্যি বলতে আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদেরও সেম অবস্থা। আর বাসায় যদি মেহমান আসে হঠাৎ করে আপনি যদি এই নাস্তাটা বানিয়ে দেন সেও অবাক হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা, সে ভাবে হয়তো বা এটা বেকারি বা রেস্টুরেন্টের। আর সে অবাক হয়ে জিজ্ঞেস করবে এটা কিভাবে বানিয়েছো, আমাকে একবার শিখিয়ে দিবে। এই যে দেখুন এভাবে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এখন হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। আমি এখানে গরম করে নিয়েছি তেল, অনেক আগেই তেল বসিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হবে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখে তারপর হচ্ছে এগুলাকে ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু অনেক টাইম একটু ভাজতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কুক হবে না। কুক না হলে খেতে মজা লাগবে না। কিছুক্ষণ আপনি অল্প আঁচে ভেজে নিলে এটা অনেক ভালো হবে, কিন্তু বেশি আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে।
তো সবসময় চেষ্টা করবেন ভাজা জিনিসগুলো অল্প আঁচে ভাজার জন্য, মচমচেও হয় আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন আমি কিছুক্ষণ ভাজিয়ে নিয়েছি, ভেজে নেওয়ার পর দেখুন এটা জাস্ট দেখতে এরকম হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ, কতটা লোভনীয়। দেখুন ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর, আমার না এখন আবার খেতে ইচ্ছে করছে। আপনাদের একটু ভেঙে দেখাই দেখি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরটা, ওয়াও মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।